এই যে তেল বের হয়ে গেছে সুন্দর করে, এটা হচ্ছে নারকেলের তেল, একদম ফ্রেশ, একদম খাঁটি হাতে বানানো নারকেলের তেল। আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি যে এই জিনিসটা বানাচ্ছি। এইটা কি কেউ বলতে পারবেন এটা কি? আচ্ছা আমি বলছি, আপনারা বলতে পারবেন না আসলে এটা কি। এটা হচ্ছে কোকোনাট মিল্ক, নারকেলের দুধ। আচ্ছা এখন আমি এই নারকেলের দুধ দিয়ে নারকেল তেল বানাবো। সেইটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। এখন আমি এইগুলো না, মানে নারকেলের তেলগুলো আসলে জমে গিয়েছে, মানে নারকেলের দুধ আর কি জমে গিয়েছে। এখন আমি এটা ফ্রিজ থেকে বের করে, এটা এখানে ফ্রিজ থেকে বের করছি। বের করে আমি এটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। সুন্দর করে আমি এখান থেকে নারকেলের তেলটা বের করব। আচ্ছা এখন আমি বলি যে এটা আমি কিভাবে করছি। সেটা হচ্ছে আমার মানে আমার একটাই খালা। তো খালা মানে শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো খালু আমাদের বাসায় বেড়াতে আসছিল। তো নোয়াখালীতে কিন্তু অনেক নারকেল গাছ, মানে সবার বাড়িতে কম করে হলো চারটা পাঁচটা করে নারকেল গাছ। তো খালার বাড়িতেও নারকেল গাছ আছে। তো খালু আসার সময় আমাদের জন্য অনেকগুলো নারকেল আনছিল। তো এখন এতগুলো নারকেল তো মানে সবগুলো তো আর ফ্রোজেন করে রাখা তো সম্ভব না। তো কিছু ফ্রোজেন করছে, আর কিছু আর কি আমি বলছিলাম যে আমি নারকেলের তেল বানাবো। তো মা বলছে যে কিভাবে। তো পরে আমি বললাম যে এইভাবে, মানে আমি এখন আপনাদের সাথে বলি আমি কিভাবে আসলে নারকেলটা নিয়েছি। ফার্স্টে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, মানে আড়াইটা নারকেল আমি সুন্দর করে নারকেল কুড়ায়ে তারপরে হচ্ছে ওটাকে ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে চিপে আমি সেটা থেকে নারকেলের যে দুধটা, মানে কোকোনাট মিল্কটা আমি বের করে নিয়েছি। তারপর ওইটা আমি ফ্রিজে রেখেছি, সারা রাত ফ্রিজে রেখেছি। মানে আমি কালকে নিয়েছিলাম কোকোনাট মিল্কটা, আর আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন বিকেল হয়েছে, আমি এটা বের করেছি। তো বের করে মানে আমি দেখিয়েছি, এটা কিন্তু শক্ত হয়ে গেছে, মানে জমে গেছে আর কি। তো সেই যে জমা যে অংশটা, সেইটাই আমি আসলে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর ওটা থেকে আমি নারকেল তেল বের করব। আর এখানে একটা পানি বের হয়েছে, যেরকম দই থেকে পানি বের হয়, দইটা জমে যায়, মানে ওই রকমই আর কি। এটা একদম জমে গেছে, নারকেলের যে দুধটা জমে গেছে, সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন ওটা থেকে আমি তেল বের করবো। আর এই যে অবশিষ্ট পানিটা, এইটা আমি একটু ছেঁকে নিব, সাইড দিয়ে লেগে গেছে, এগুলো একটু ছেঁকে নিয়ে এগুলো আমি দিয়ে দিব। তো এই পানিটা আমি ফেলে দিব। আর এখন এই যে আমার সেই দুধটা, এইটা একদম এই যে দেখেন, একদম দুধই, নারকেলের দুধই। এখন আমি এটা ফাস্ট করতেছি, জানি না হবে কি না। এটা অনেকক্ষণ জাল করতে হবে। জাল করতে 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 এটা থেকে সুন্দর একটা নারকেল তেল বের হবে। এটা যদি আমি প্রথম করতেছি, জানি না হবে কি না। যদি হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা আসলে আপনারা দেখবেন যে এটা থেকে আসলে নারকেল তেল বের হচ্ছে কি না। তাহলে আপনারা এরকম ঘরে বসে কিন্তু নারকেল তেলটা একদম ফ্রেশ নারকেল তেলটা বের করতে পারবেন। আচ্ছা দেখেন, অলরেডি কিন্তু এটা থেকে মানে ফেনা আসতে শুরু করছে, আস্তে আস্তে এটা থেকে কিন্তু তেল ছাড়বে। এই যে তেল বের হয়ে গেছে সুন্দর করে, এটা হচ্ছে নারকেলের তেল, একদম ফ্রেশ, একদম খাঁটি হাতে বানানো নারকেলের তেল। এখন এই জিনিসটা একটু লালচে লালচে যখন হয়ে যাবে, তখনই এটা আমি সুন্দর করে ছেঁকে নিব। মানে তেলটা আরও কয়েক মিনিট জাল দিয়ে তারপর এইটাকে সুন্দর একটা কালার করে, তেলটারও একটা কালার আসবে, তারপর আমি সুন্দর করে ছেঁকে নিয়ে নিব। এটা হচ্ছে আমার প্রথম ঘরে বানানো নারকেলের তেল, নারকেল দুধ দিয়ে। এই যে জাল দিতে দিতে এখন এই যে এরকম হয়েছে, এটা পুড়ে গেছে, মানে এটা একটু ভাজা ভাজা হয়েছে, ব্রাউন কালার আসছে। আর এই যে আমার তেলটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমার এই যে তেলটা হয়ে গেছে, আমি এটা এখন ছেঁকে তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। আর আমি অবশ্যই এটা সংরক্ষণ করব কাচের জারগুলো থাকে না, ওইটার মধ্যে।
আর এটা ভিডিওটা আমি স্পেশালি করলাম আমার ভিউয়ার্সদের জন্য, মানে তাদেরকে দেখালাম যে আমি ফার্স্ট নারকেল তেলটা বের করলাম নারকেল দুধ থেকে। তো এই যে আপনারা দেখেন, এভাবে চাইলে আপনারা ঘরে বসে কিন্তু সহজভাবে নারকেল দুধ থেকে নারকেলের তেল বের করতে পারবেন। এখন আমি এটা ছেঁকে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি করে ফেললাম একদম খাঁটি নারকেলের তেল। দেখেন কালারটা এত সুন্দর আসছে, আর যে গ্রানটা আসছে সেটা না মানে মানে গ্রানে পুরো ঘর মোমো করতেছে, এত সুন্দর একটা গ্রান আসে। দেখেন কালারটা কিন্তু একদম পিওর নারকেল তেলের যে কালারটা সেইটার কালারটা আসছে। এই যে কালারটা আমি দেখাই, আর থিকনেসটাও ঠিক ওই রকমই। তো এইখানে প্রায় 250 গ্রামের থেকে একটু কম, মানে একটু কম হয়েছে আর কি, আমার আন্দাজে আমি বলতেছি। তো এই কাচের জারটার মধ্যে আমি তেলটুকু রাখছি। হ্যাঁ, এখন এটা আমি সুন্দর করে এয়ারটাইট করে তারপরে রাখবো। এই যে দেখেন, হ্যাঁ আমি এটা কনসিস্টেন্সিটাও আপনাদেরকে দেখাই। এই যে একদম নারকেল তেলের যে কনসিস্টেন্সিটা ঠিক ওইটাই, ঠিক ওইটাই একদম, মানে অথেন্টিক যে নারকেল তেল হয় ঠিক সেই রকম। তো যাই হোক, আপনারা হয়তো বুঝেছেন আমি কীভাবে নারকেল তেলটা তৈরি করছি। ঠিক এভাবে আপনারা চাইলে নারকেল তেল বের করতে, মানে নারকেল তেল বানাতে পারবেন ঘরে। এটা হচ্ছে তার পরের দিন, যেদিন আমি তেলটা বানাইছি তার পরের দিন দেখেন কি সুন্দর করে জমে গেছে। হ্যাঁ, মানে এটি আসলে বোঝা যায় যে এটা আসলে কতটুকু মানে যে মানে শুদ্ধ, মানে পিওর, যেটা পিওর যে নারকেল তেল কতটুকু পিওর যে জমে গেছে, শীতে ঠান্ডায় আর কি জমে গেছে। আর নারকেল তেল বোঝার উপায় হচ্ছে, যদি মানে খাঁটি নারকেল তেল বোঝার উপায় হচ্ছে যদি এটা শীতে জমে যায় এরকম, তাহলে আসলে বুঝবেন যে এটা একদম খাঁটি, একদম খাঁটি। তো যাই হোক, সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিলাম। আমি জাস্ট একটু নিয়েছিলাম, নিয়ে ব্যবহার করছিলাম। এটা তো মানে এর থেকে কিন্তু চুলের জন্য আর কিছু হবে না, চুলের জন্য এই রকম তেল থেকে আর কিচ্ছু হবে না। এটা হচ্ছে চুলের খাবার, পুষ্টি, সব কিছুই জোগাড় করবে এই নারকেল তেলটা।